লাইভ এমসিকিউ ইংলিশ সলভ ক্লাস 3-তে স্বাগত জানাচ্ছি। কোয়েশ্চেন নম্বর 1, দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ কারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে কোনটি? এই ক্ষেত্রে আমরা খুঁজে বের করব কোনটি সঠিক শব্দ। এখানের মধ্যে আমি সঠিকটা দেখে দিচ্ছি। ICONO, আইকোনোক্লাস্টিক, এভাবে ভেঙে ভেঙে পড়বেন। ICONOCLASTIC, আইকোনোক্লাস্টিক। এর অর্থ হচ্ছে প্রতিমা পূজা বিরোধী বা কালো পাহাড়ি বা প্রতিমা পূজা বিরোধী। এভাবে ভেঙে ভেঙে পড়বেন এবং লিখে লিখে পড়বেন। কোয়েশ্চেন নাম্বার 2, সিনোনিম অফ লেভিটি। লেভিটি মানে হচ্ছে চপলতা বা চিন্তাহীনতা। এটার সিনোনিম জানতে চেয়েছে। সিনোনিম কি? হিলারিটি। হিলারিটি হচ্ছে আনন্দ, উচ্ছল, এরকম কিছু একটা। তারপর ট্র্যাজেডি। ট্র্যাজেডি আমরা জানি, ট্র্যাজেডি হচ্ছে বিয়োগান্ত কোনো কিছু। সলিমনিটি অর্থ গাম্ভীর্য, গ্রেভিটি অর্থ গুরুতর অবস্থা। তো এই লেভিটির সিনোনিম হিসেবে কোনটা সঠিকভাবে যায়? এটা হচ্ছে হিলারিটি। কোয়েশ্চেন নাম্বার 3, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইট ইজ ইনডিফারেন্ট অফ, ইট ইজ ইনডিফারেন্ট টু, ইট ইজ ইনডিফারেন্ট অফ। তিনটা আমরা জানি ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্টের সাথে শুধু একটা প্রেপোজিশনে যায়, সেটা হচ্ছে টু, যার অর্থ হচ্ছে উদাসীন। তার মানে আমাদের বাকিগুলো পড়তে হচ্ছে না, আমরা লিখব যে ইট ইজ ইনডিফারেন্ট টু, এটাই সঠিক উত্তর। ইনডিফারেন্ট টু হিম ওয়েদার শি কামস ব্যাক অর নট। তার মানে আমাদের উত্তর হচ্ছে ইনডিফারেন্ট টু, এটা মনে রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 4, এ পারসন হু বিলিভস দ্যাট, একজন ব্যক্তি যে বিশ্বাস করে, প্লেজার আনন্দ, ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন লাইফ, যে বিশ্বাস করে যে আনন্দ করাটাই হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বা জিনিস, তাকে কি বলে? এমন ব্যক্তিকে কি বলে? স্টোইক। স্টোইক মানে হচ্ছে যে নির্বিকার, কিসে? সুখে দুঃখে নির্বিকার, এমন ব্যক্তিকে স্টোইক বলে। সিনিক মানে কি? হতাশাবাদী। আপনারা যখন এভাবে কোনো প্রশ্ন সমাধান করবেন, যে শব্দগুলো দেওয়া থাকবে ওই শব্দগুলোর অর্থ জেনে নেবেন। বলা যায় না কখন অন্য কোনো পরীক্ষায় এটারই সিনোনিম চেয়ে বসে, তখন আপনি এখান থেকে শিখে নিলে পরীক্ষা দাগাতে পারবেন। হেডোনিস্ট মানে হচ্ছে ভোগবাদী। নিহিলিস্ট মানে হচ্ছে নাস্তিক নয়, নাস্তিবাদী, যে সব কিছুতে মানে নেতিবাচক ধারণা পোষণ করে, সেটাই হচ্ছে নিহিলিস্ট। এখন আমাদের প্রশ্ন ছিল যে একজন ব্যক্তি যে বিশ্বাস করে আনন্দ করাটাই হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বা বিষয়, তাকে কি বলে? নির্বিকার তো হবে না, হতাশাবাদী হবে না, ভোগবাদী। কি হবে? উত্তর হবে হেডোনিস্ট, অর্থ ভোগবাদী। কোয়েশ্চেন নাম্বার 5, neither of the employees dash the training session। এই ক্ষেত্রে আমরা উত্তর বের করব হ্যাজ অ্যাটেন্ডেড, হ্যাড অ্যাটেন্ডেড, ওয়াজ অ্যাটেন্ডেড, ওয়ার অ্যাটেন্ডেড। এই চারটার মধ্যে কোনটি হবে? তো আমরা জানি নাইদার অফ, এগুলো থাকলে সাধারণত কি আছে এরকম, যে ইচ অফ, নাইদার অফ, এই শব্দগুলো থাকলে ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। তো সেক্ষেত্রে আমরা কি দিব? যেহেতু এখানে কোনো টেন্স উল্লেখ নেই, আমরা প্রেজেন্ট টেন্সই করব। যদি পাস্টের কোনো ফর্ম থাকতো দেন আমরা পাস্ট টেন্সে রূপান্তর করতাম। তাই এখানে হবে
neither of the employees dash the training session has attended the training session উত্তর হবে has attended had we prepared well we dash the competition এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু had আছে এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের নিয়ম কি if যুক্ত থাকবে এবং হেড থাকবে আমি একটা বাক্য লিখে সহজে বোঝানোর চেষ্টা করি if I had invited যদি আমি নেমন্তন্ন থাকতাম I would could বা might বসে যে কোনো একটা বসানো যাবে might তারপর have বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে তো এইভাবে এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের নিয়ম if যুক্ত ক্লোজের সাথে হেড থাকবে এবং পরের ক্লোজে would could অথবা might সাথে থাকবে have এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটারই আরেকটা নিয়ম হচ্ছে এই হেডটা যখন সামনে চলে আসে তখন ইফটা উজ্জ্ব হয়ে যায় তখন আমরা যেভাবে লিখি সেটা হচ্ছে যে had we prepared well we dash the competition এখন এই যে হেডটা এখানে থাকায় আমরা ধরে নিচ্ছি এখানে কে আছে ইফ আছে এবং এই উইর পরে হেড আছে আমরা এইভাবে মনে রাখবো যে ইফ উই হ্যাড প্রিপেয়ার্ড ওয়েল অর্থাৎ এই অংশটি দেখে আমরা বুঝতে পারি হেড যেহেতু আছে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল এবং পরের অংশটিতে কি হবে উড কুড মাইট যে কোনো একটা বসিয়ে তারপর হ্যাভ বসবে তো এখানে দেখি অপশনে কি আছে হ্যাভ ওন এটা হবে না কুড হ্যাভ ওন এটা যায় কুড ওন কুড উইন এগুলো যায় না তার মানে হচ্ছে উত্তর হবে কুড হ্যাভ আছে এবং ভার্বের থার্ড ফর্ম তার মানে উত্তর হচ্ছে কুড হ্যাভ ওন তার মানে উত্তরটা আমরা কি পেলাম হ্যাড উই প্রিপেয়ার্ড ওয়েল উই কুড হ্যাভ ওন দ্য কম্পিটিশন যদি আমরা ভালোভাবে প্রস্তুত থাকতাম তাহলে আমরা এই কম্পিটিশনটা জিততে পারতাম এরকম এটা হচ্ছে থার্ড কন্ডিশন কোয়েশ্চেন নাম্বার 7 দ্য উইন্ডো হ্যাজ বিন ব্রোকেন এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে জানালাটি ভাঙা হয়েছে কিন্তু কে ভেঙেছে সেটা উল্লেখ নেই এই সব সেন্টেন্সটা আমরা শুরু করব কি দিয়ে তখন আমরা সাবজেক্ট হিসেবে একটা জিনিস ধরবো সেটা হচ্ছে যে সামওয়ান আমরা তখন সামওয়ান বসিয়ে পড়ব তো সামওয়ান বসালাম অ্যাক্টিভ ভয়েস করতে হবে তো যেহেতু হ্যাজ বিন আছে বিনটা উঠে যাবে কারণ বিনটা প্যাসিভ ভয়েসে বসে আমরা সামওয়ানের পর হ্যাজ বসালাম ওকে তো টু বি ব্রোকেন তো হবে না কারণ এটা প্যাসিভে আছে এটা বাদ হ্যাজ ব্রোকেন আচ্ছা সামওয়ান হ্যাজ বিনটা বাদ যাবে ব্রোকেন বসালাম তারপর হচ্ছে যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে বসবে দ্য উইন্ডো আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম মিলে গেল যে এই বাক্যটিকে যদি আমরা ভয়েসে রূপান্তর করি অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করি তখন যেহেতু এখানে অবজেক্ট দেয়া নেই আমরা অবজেক্ট একটা ধরবো সামওয়ান এই সামওয়ানের পর অক্সিলারি ভার্ব যেটা আছে ওইটা বসিয়ে দিলাম তারপর মূল ভার্ব যেহেতু হ্যাজ আছে এই জন্য ব্রোকেন হবে তারপর হচ্ছে দ্য উইন্ডো তার মানে উত্তর হচ্ছে সামওয়ান হ্যাজ ব্রোকেন দ্য উইন্ডো ক্লিয়ার তারপর কোয়েশ্চেন নাম্বার 8 I am amazed at his singing so beautifully here singing এখন বলেছে সিঙ্গিংটা কি পার্টিসিপল জেরান্ট ভার্বাল অ্যাডজেক্টিভ নাকি মেইন ভার্ব আমরা জানি যে ডিটারমাইনার থাকলে এরপরে সাধারণত কি হয় নাউন হয় যেমন সিঙ্গিংটা হচ্ছে একটা নাউন তাই আমরা
যেহেতু এখানে অপশনে নাউন নেই, আমরা জানি জেরান্ডের আরেকটা নাম হচ্ছে নাউন, তাই আমরা দাগাবো নাউন। ক্লিয়ার? এবং আরেকটু যদি ব্যাখ্যা করি, হিজ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? পজিটিভ অ্যাডজেক্টিভ। তার গান গাওয়া, তো সেই হিসেবে এটা হচ্ছে গান গাওয়া বিষয়টিকে বুঝিয়েছে, এবং সেটা হচ্ছে যেহেতু আইনজি যুক্ত, তার মানে এটা জেরান্ড একটা ভার্ব, সিং অর্থ গান গাওয়া, এটার সাথে আইনজি যুক্ত করে কি বানিয়েছি? জেরান্ড বানিয়েছি। জেরান্ড কিসের কাজ করে? নাউনের কাজ করে। উত্তর হচ্ছে জেরান্ড। কোয়েশ্চেন নাম্বার 9, হাউ দে এস্কেপড রিমেইনস এ সিক্রেট। রিমেইনসটা হচ্ছে ভার্ব, এ সিক্রেট অবজেক্ট, তার মানে হাউ দে এস্কেপড এটা হচ্ছে সাবজেক্ট। আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট খুঁজে পেলাম। এখন আমাদেরকে কি চেয়েছে? নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, নাকি নাউন ফ্রেজ? আমাদেরকে এই চারটা থেকে যে কোনো একটা উত্তর বের করতে বলছে। তো আমরা একটু খেয়াল করব যে এটা আসলে কোন ধরনের, এটা কি ক্লজ নাকি ফ্রেজ, এটার উত্তর কোনটা হবে? তো হাউ দে এস্কেপড রিমেইনস এ সিক্রেট, এই ক্ষেত্রে আমরা দেখব এখানে এই অংশটুর পরিবর্তে আমরা ইট বসিয়ে দেখি। ইট যদি অর্থপূর্ণ হয় তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে, যেহেতু সাবজেক্টে বসেছে, এটা নাউন জাতীয়, ক্লোজ হতে পারে, প্রেজ হতে পারে। তো আমরা আগে দেখি এটার পরিবর্তে ইট বসিয়ে হয় কিনা। যদি বলি যে ইট রিমেইনস এ সিক্রেট, অর্থপূর্ণ হচ্ছে, এটা গোপন রয়েছে। মানে বাংলা যদি বলি যে হাউ দে এস্কেপড, তারা কিভাবে বেঁচে এসেছিল, এটা সিক্রেট রয়েছে। রিমেইনস এ সিক্রেট, সিক্রেট রয়েছে। আমরা যদি ইট রিমেইনস এ সিক্রেট, অর্থপূর্ণ হচ্ছে, তার মানে এটা হচ্ছে নাউন, এটা একটা নাউন। যেহেতু এখানে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, তার মানে এটা কি? ক্লজ। তার মানে আমরা কি পেলাম? এটা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ। ক্লিয়ার? তার মানে আমাদের এটা হবে নাউন ক্লজ উত্তর। সবসময় খেয়াল রাখবেন এটা কি নাউন ক্লজ। যদি আমরা ইট অথবা হোয়াট, ইট অথবা হোয়াট দিয়ে যদি আমরা যে শব্দগুলো থাকবে ওইটার পরিবর্তে অল্টারনেটিভ হিসেবে যদি আমরা ইট এবং হোয়াট ব্যবহার করে বাক্যটি অর্থপূর্ণ হয়, তাহলে নিশ্চিত ধরে নেবেন সেটা নাউন। এবং যদি ক্লজ থাকে তাহলে ক্লজ, নাউন ক্লজ। যদি প্রেজ থাকে তাহলে নাউন প্রেজ। ক্লিয়ার? ওকে। তারপরে হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার 10, অ্যান্টোনিম অফ স্পিশাস। শব্দটি একটু দেখে নেবেন, SPECIOUS, স্পিশাস। এটার অর্থ হচ্ছে যে সত্য বলে মনে হয় কিন্তু নয়। সত্য বলে মনে হয় বাট এটা সত্য নয়। তার মানে আমরা এটাকে যদি আমরা বলি বিভ্রান্তিকর। বিভ্রান্তিকর। এখন ফোর্থ রাইট এর মানে হচ্ছে স্পষ্টবাদী। স্পষ্টবাদী, স্পিউরিয়াস, বিভ্রান্তিকর। ফ্যালাসিয়াস, বিভ্রান্তিকর। ওকে। এখন তার মানে আমাদের উত্তর কোনটি হচ্ছে? চাচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে এটা সত্য বলে মনে হয় কিন্তু সত্য নয়, তার মানে এটার বিপরীত শব্দ চেয়েছে। স্পিউরিয়াস বিভ্রান্তিকর, ফ্যালাসিয়াস বিভ্রান্তিকর, তার মানে উত্তর হচ্ছে ফোর্থনাইট। একটু ক্ল্যারিফাই করি, SPECIOUS, স্পিশাস, যেটার অর্থ হচ্ছে বিভ্রান্তিকর। এরকম আরেকটা শব্দ রয়েছে SPACIOUS, এখানে ই, এখানে এ, এটা হচ্ছে স্পেশাস। স্পেশাসের অর্থ হচ্ছে প্রশস্ত। স্পেশাসের অর্থ হচ্ছে প্রশস্ত, আর স্পিশাসের অর্থ হচ্ছে বিভ্রান্তিকর। তারপর কোয়েশ্চেন নাম্বার 11, আই ডোন্ট ফিল লাইক, লাইকের নিচে দাগ দেয়া, ওয়ার্কিং অন উইকেন্ডস হেয়ার লাইক ইজ। এখন লাইক শব্দটা কি? নাউন, অ্যাডভার্ব,
অ্যাডজেক্টিভ নাকি প্রেপোজিশন? আমরা যদি একটু সহজভাবে চিন্তা করি তাহলে একটু খেয়াল করি, ওয়ার্ক শব্দটি হচ্ছে ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। আমরা জানি প্রিপোজিশনের পর কোনো ভার্ব থাকলে ওই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করা হয়। যেহেতু লাইক রয়েছে এবং লাইকের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, তার মানে হচ্ছে এই শব্দটি একটা প্রিপোজিশন। সঠিক উত্তর হচ্ছে প্রিপোজিশন। কোয়েশ্চেন নাম্বার 12, I play dash guitar, I play on dash piano। তো সাধারণত এই সব যন্ত্রের পূর্বে এ বা এন বসে, কিন্তু যদি বাজানো বলা হয়, আই প্লে বাজানো বলা হলে ওই যন্ত্রটি নির্দিষ্ট হয়ে যায়, তখন এর পূর্বে দি বসবে, আই প্লে দ্য গিটার। তারপরে আসি আই প্লে অন পিয়ানো, কিন্তু প্লে অন থাকলে কোনো আর্টিকেল বসে না। কিভাবে বসে না আমরা একটু বোঝার চেষ্টা করি। প্লের পরে অন রয়েছে, অনটা একটা প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের কাজ কি, নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। তার মানে পিয়ানোটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসবে। তার মানে কি, নাউনের পূর্বে বসলে প্রিপোজিশনের পরও যেটা থাকবে ওটা নাউন হবে, তো এইখানে কোনো আর্টিকেল বসবে না। একটা বিষয় বলে রাখি, যদি বলে এ এন দি, এগুলো কোন ধরনের পার্টস অফ স্পিচ? এগুলোর নাম হচ্ছে আর্টিকেলস। বাট এগুলো কোন ধরনের পার্টস অফ স্পিচ? যেহেতু এগুলো এ এবং এন সংখ্যা নির্দেশ করে এবং দি নির্দিষ্টতা নির্দেশ করে, এই জন্য এই শব্দগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তার মানে এখানে অ্যাডজেক্টিভ হবে না, আমরা নাউন বসাবো, তাই এখানে ক্রস বসবে। তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? উত্তর দাঁড়াচ্ছে যে দি এবং এটা হচ্ছে জিরো, তার মানে উত্তর হচ্ছে দি এবং জিরো আর্টিকেল। Question number 13, even though it was raining they went for a walk, this is an example of what? কিসের এক্সাম্পল এটা? আমরা জানি এখানে রয়েছে ইভেন দো, আমরা জানি ইফ, দো, অলদো, এজ, সিন্স, বিকজ ইত্যাদি ইত্যাদি, এরকম আরও অসংখ্য শব্দ রয়েছে যেগুলো দিয়ে শুরু হলে সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স হয়। এবং কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম আমরা জানি, দুটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে। এইখানে একটা সাবজেক্ট, এইখানে একটা সাবজেক্ট, এইখানে একটা ভার্ব, এইখানে একটা ভার্ব। তার মানে এটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এবং যেহেতু ইভেন দো এই শব্দগুলো থাকলেই আমরা কমপ্লেক্স হিসেবে ধরে নিব। এবং তারপর আমরা একটু ক্লিয়ারিফাই হওয়ার জন্য দেখলাম যে সাবজেক্ট দুটি এবং ভার্ব দুটি আছে কিনা, তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তারপর কোয়েশ্চেন নাম্বার 14, টু বারি দ্য হ্যাচেট। হ্যাচেট মানে হচ্ছে কুড়াল, কুড়াল বা কুটার। বাড়ি অর্থ কি? কবর দেওয়া বা মাটি চাপা দেওয়া। তো এই যে বলছে কুড়ালটিকে মাটি চাপা দাও, এটা একটা প্রেজ। এই প্রেজের অর্থ কি? এই প্রেজের অর্থ হচ্ছে ঝগড়া মিটিয়ে ফেলা। এর মানে হচ্ছে টু ফরগিভ অ্যান্ড ফরগেট, ঝগড়া মিটিয়ে ফেলা। কোয়েশ্চেন নাম্বার 15, she told the police that she dashed all her money by a stranger। সে পুলিশকে বলেছে যে তার সব টাকা একজন আগন্তুক দ্বারা কি হয়েছে? ডাকাতি হয়েছে। আচ্ছা, তো এটা হবে তার টাকা, যেহেতু মানে সে ডাকাতের দ্বারা প্রভাবিত হয়েছে, অর্থাৎ ডাকাতির হয়েছে সে, তাই এখানে এই বাক্যটি হবে প্যাসিভ ভয়েসে। তো সেই হিসেবে আমরা জানি যে রবড ফ্রম বসে না, রবড অফ বসে না, তারপর হচ্ছে যে অফ বসে, এখানে অফ বসে। তার মানে এই দুটি বাদ, যেহেতু ফ্রম এবং অফ
এই দুইটা শব্দ বসে না। তো আমরা জানি রব অফ মানে হচ্ছে ডাকাতি করা। এখন যেহেতু এটা প্যাসিভ ভয়েস আছে, হ্যাডের পর যেহেতু এখানে কোনো ভার্বের ইয়ে নেই, এই জন্য এটা বাদ যাবে। আর এখানে হবে হ্যাড বিন। আমরা জানি যে আচ্ছা, আমরা যদি এটাকে অ্যাক্টিভে রূপান্তর করি, এটা প্যাসিভ ভয়েস আছে, অ্যাক্টিভ রূপান্তর করলে কি হবে? আমরা লিখলাম যে সামওয়ান কি করেছে? হ্যাড রবড অফ হার মানি। ওকে, তো সেই হিসেবে যেহেতু এখানে হ্যাড আছে, হেড থেকে আমরা হ্যাড বিন বসাবো, যেহেতু প্যাসিভ ভয়েস। হ্যাড বিন রবড অফ বসিয়েছি অল হার মানি। তো উত্তর হবে হ্যাড বিন রবড অফ অল হার মানি বাই এ স্ট্রেঞ্জার। প্যাসিভ ভয়েসে বাই থাকে এবং তখনকার এই সামনের পরিবর্তে আমরা স্ট্রেঞ্জার দিতে পারি। এ স্ট্রেঞ্জার হ্যাড রবড অফ হার মানি। উত্তর হ্যাড বিন রবড অফ। কোয়েশ্চেন নাম্বার 16, বাই অ্যান্ড বাই। বাই অ্যান্ড বাই মানে হচ্ছে অবিলম্বে, অবশেষে, দেখতে দেখতে, অর্থাৎ অনতিবিলম্বে এরকম। তো আটমোস্ট মানে হচ্ছে চূড়ান্ত, চূড়ান্ত বা পরম। বাই মিনস অফ অর্থ হচ্ছে উপায়ে। সুন তো শীঘ্রই, এটা আমরা জানি, মানে অবিলম্বে। অন দ্য হোল এর মানে হচ্ছে মুটের উপর, মুটের উপর। তার মানে এখানে আমাদের উত্তর কোনটি হবে? বাই অ্যান্ড বাই এর অর্থ হচ্ছে সুন, অর্থাৎ অবিলম্বে। আমরা বাকি শব্দগুলো জেনে নিই। আটমোস্ট অর্থ হচ্ছে চূড়ান্ত বা পরম। বাই মিনস অফ অর্থ উপায়ে। অন দ্য হোল মোটের উপর। এই শব্দগুলো পরীক্ষায় আসতে পারে, তাই আমরা জেনে নিলাম। মাই মাদার ইজ ওয়ারিড অ্যাবাউট মাই ফাদার্স হেলথ। আমার বাবার স্বাস্থ্য নিয়ে আমার মা খুবই চিন্তিত। অ্যান্ড এবং এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে সুন্দর একটা নিয়ম রয়েছে যে সো এম আই, অর্থাৎ আমিও সেম অনুভব করছি। এর দ্বারা এটাই বোঝায় যে আমিও একই রকম অনুভব করছি, সেম, আমিও সেম অনুভব করছি। সো এম আই, খুবই সুন্দর একটা শব্দ। ওকে, সিজ ফায়ার। এই সিজ ফায়ার অর্থ কি? সিজ ফায়ার অর্থ হচ্ছে যে যুদ্ধবিরতি, যুদ্ধবিরতি। তো এটার উত্তর হচ্ছে an agreement to stop fighting temporarily, অর্থাৎ সাময়িক সময়ের জন্য যুদ্ধ বন্ধ রাখার জন্য চুক্তি করা, এটাকে বলে সিজ ফায়ার বা যুদ্ধবিরতি। কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20-তে বলা আছে যে ডাস্ট ড্যাশ অন দ্য উইন্ডো প্যানস আর হার্মফুল টু হেলথ। এইখানে আমরা ভার্বটা পেলাম, আর এটা হচ্ছে মেইন ভার্ব। তার মানে এটা যদি ভার্ব হয়, আগের পুরোটা হচ্ছে সাবজেক্ট। তো ডাস্ট মানে ধুলাবালি, পার্টিকেলস মানে কণা, তার মানে ডাস্ট পার্টিকেলস। আমরা একটু চিন্তা করি, যে লিখি যে ডাস্ট পার্টিকেলস দ্যাট ইজ অ্যাকুমুলেটিং, এটা ঠিক যাচ্ছে না। পার্টিকেলস হ্যাভ অ্যাকুমুলেটেড, পরে কি অন দ্য উইন্ডো প্যানস, এটা যাচ্ছে, উত্তর যাচ্ছে না। তো আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন এটা একটা সাবজেক্ট হয়, ডাস্ট ড্যাশ ড্যাশ অন দ্য উইন্ডো প্যানস। তার মানে ধুলোবালির কণাগুলো কি হয়েছে? উইন্ডোতে লেগে আছে, জানালার কাছে লেগে আছে। কি? ডাস্ট পার্টিকেলস, ধুলোবালির কণা, অ্যাকুমুলেটেড
পার্টিকেলস অ্যাকুমুলেটেড অন দ্য উইন্ডো প্যানস আর হার্মফুল টু হেলথ। তার মানে ডাস্ট পার্টিকেলস, ধুলাবালির কণাগুলো জমা হয়ে আছে, অ্যাকুমুলেটেড। তার মানে এই শব্দটি কি দাঁড়ালো? অ্যাকুমুলেটেড শব্দটি হচ্ছে এই শব্দটি, শুধু এখন শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কিসের কাজ করেছে? অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করলো? অ্যাকুমুলেটেড মানে হচ্ছে জমাটবদ্ধ হওয়া বা জমে থাকা, এরকম। তার মানে এই যে ডাস্ট পার্টিকেল, এটা হচ্ছে নাউন, ধুলাবালির কণা, এটা হচ্ছে নাউন। এইটার সম্পর্কে তথ্য দিয়েছে যে এটা জমাটবদ্ধ হয়ে আছে, অ্যাকুমুলেটেড, জমাটবদ্ধ হয়ে আছে। কোথায়? জানালার ইয়াতে কাছে বদ্ধ হয়ে আছে। তো যেহেতু জমাটবদ্ধতা বুঝিয়েছে, নাউন সম্পর্কে তথ্য দিয়েছে, এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে ডাস্ট পার্টিকেলস অ্যাকিউমুলেটেড অন দ্য উইন্ডো প্যানস আর হার্মফুল টু হেলথ। তার মানে উত্তর হচ্ছে সি, পার্টিকেলস অ্যাকিউমুলেটেড। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।